সুপ্রিয় পাঠক, আমি দুখুমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশে গ্রন্থমেলা 2025-এর মেলা প্রাঙ্গণে। আমার সাথে আছেন বইময় প্রকাশনের প্রকাশক ইমদাদুল হক। আমরা তার সাথে সরাসরি কথা বলবো, মেলার অভিজ্ঞতা জানবো এবং তার প্রকাশনী থেকে প্রকাশিত যে বইগুলো নতুন এসেছে সেই বইগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। ইমদাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এইবারে তো বইমেলায় আপনার প্রকাশনী প্রথমবার স্টল পেয়েছে, রাইট? জি। তো সেই জায়গা থেকে আপনার অনুভূতি কেমন? বরাবরের মতো সবার মতো করেই আমারও আসলে একদম ভিন্ন রকম একটা অনুভূতি হয়েছে, কারণ প্রত্যেক প্রকাশকেরই একটা স্বপ্ন থাকে যে তার প্রকাশনার একটা নিজস্ব স্টল হবে। এটা হচ্ছে প্রকাশনার একদম সর্বপ্রথম চ্যালেঞ্জিং পার্টের ফার্স্ট পার্ট, এবং আমি সেটা উঠতে গিয়েছি আলহামদুলিল্লাহ। এই প্রকাশনা জগতে আপনি কেন আসলেন? মানে এটা আসার উদ্দেশ্য কি আসলে? একদম ছোট্ট করে যদি বলতে হয় তাহলে হচ্ছে প্রকাশনা জগতে আসার একদম মেইন রিজন হচ্ছে আমি নতুন রাইটারদের নিয়ে কাজ করতে চাই। বিশেষ করে মেলা কেন্দ্রিক সময়ে আমার জানা মতে কিছু সিজনাল প্রকাশক বের হয়, যারা নামধারী প্রকাশক আমি মনে করি, এবং তারা আসলে তাদের নিজস্ব লভ্যাংশের কথা ভাবতে গিয়ে একদম নবীন রাইটার যারা কিনা প্রথম একটা দুইটা বই প্রকাশ করতে এসেছে, যাদের এখনো বই প্রোডাকশন সম্পর্কে ভালো কোনো আইডিয়া নেই, তাদের সাথে আসলে লেনদেনের ব্যাপারটা অনেক ঝামেলা হয় প্রথমত। দ্বিতীয়ত কমিটমেন্টে গিয়ে অনেক ধরনের উপর নিচে হয়, কমিটমেন্টে কথা রাখা না রাখার ব্যাপার হয়। তো সবকিছু মিলায়ে এখান থেকে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নতুন রাইটাররা। এখানে কবি হতে পারে, লেখক হতে পারে, যাদেরকে যেভাবে বলতে পারেন। তো ওই জায়গাটাকেই জাস্ট আমি আমার জায়গা থেকে একদম নীরবে একটা প্রতিবাদ স্বরূপ আমার প্রকাশনার কার্যক্রম শুরু করি, এবং পরবর্তীতে আসলে সেইটাই প্রফেশন হয়ে গেছে। চমৎকার। তো ভাই, এইবারের বইমেলায় যে আপনি নতুন যে বইগুলো এসেছে সেই বইগুলোর সম্পর্কে যদি একটু জানান আমাদের পাঠকদের। এবছর আমি চেষ্টা করেছি একদমই কম বই করার জন্য, কিন্তু যে বইগুলো করেছি আমার দৃষ্টিকোণ থেকে যথেষ্ট মানসম্মত, এবং আগামীতে হয়তোবা এই মান ধরে রাখার জন্য হয়তোবা আরো সচেষ্ট থাকবো। তো আমি যদি আমাদের বইগুলো দেখাই, প্রথম এটা একদম ক্রাউন সাইজের একটা বই। এটা কবিতা আমার প্রেমিকা হও। এটা হচ্ছে নুরুল ইসলাম আবিদের কবিতার বই, এবং এখানে কিছু অনুকবিতা মিলিয়ে কিছু কবিতা আছে। তো যেহেতু আসলে লেখার পরিমাণ কম ছিল, লাইনের পরিমাণ কম ছিল, তো আমরা এটাকে জাস্ট একটা স্ট্যান্ডার্ড সাইজ হিসাবে এনেছি। এরপরে হচ্ছে এটা একটা উপন্যাস, প্রণয়িনী। এই বইটার লেখক নতুন, কিন্তু তার পরিচিতি অনেক, কিন্তু সেটা ভিন্ন একটা জগতে। উনি বেসিক্যালি একজন গায়ক, এবং পাশাপাশি ওনার প্রফেশন উনি গানের শিক্ষক। বেশ কয়েকটা প্রতিষ্ঠানে উনি যুক্ত আছেন। আর এই যে উপন্যাসটা, এটা টোটালি একটা রোমান্টিক উপন্যাস। রোমান্টিসিজমের মাধ্যমে উনি ওনার জীবনকে উনি দেখিয়েছেন। যে ক্যারেক্টারগুলো এখানে প্লে হয়েছে, সেই ক্যারেক্টারগুলো অবশ্যই তাদের জীবনকে ভিন্নভাবে যে দেখার যে ব্যাপারটা, সেই ব্যাপারটাকে উঠে এসেছে। আবার আরেকটা ব্যাপার, এখানে লেখক হচ্ছে আমাদের যে গণ অভ্যুত্থানের যে ব্যাপারটা ছিল ওই সময়ে, একদম ক্রান্তিকাল, যেখানে মানুষ কিনা নিজেদের জীবন বাঁচাতে হিমশিম খেয়ে যাচ্ছে, মানুষ নিজেদের নিরাপত্তা পাচ্ছে না। তো ওইখানে গিয়ে দেখা যাচ্ছে যে ভিন্নভাবে মানুষের প্রতি মানুষের বিশ্বাস, মানুষের প্রতি মানুষের ভালোবাসা, কিছু বন্ধুদের মধ্যে হচ্ছে আপনার কিভাবে একটা আড্ডা জমে, এই সব কিছু মিলিয়ে এই বইয়ের মধ্যে পুরো ঘটনাটাকে চমৎকার রাখা। এটা হচ্ছে একটা উপন্যাস, এটাও একটা ইসলামিক জনর উপন্যাস। এই বইটার হচ্ছে সেকেন্ড পার্ট, অভিমান ফুরিয়ে গেলে ফুল হয়ে এসো। আর এই বইটার প্রথম পার্ট হচ্ছে তুমি আমার প্রথম ভুল। লেখক কাউসার আহমদ, উনি বেসিক্যালি একজন কওমি মাদ্রাসার স্টুডেন্ট ছিল, ওনার পড়াশোনা প্রায় শেষের পথে। তো ওনার দৃষ্টিকোণ থেকে পবিত্র ভালোবাসা বা আমাদের যে মুসলিম ইসলাম ধর্মের যে দৃষ্টিকোণ থেকে যে একজন স্বামী স্ত্রীর ভিতর কেমন ভালোবাসা হওয়া উচিত পারিবারিকভাবে, বা তাদের দাম্পত্য জীবনে আসলে তারা কিভাবে তাদের জীবনকে সুন্দর করতে পারে, সেই ব্যাপারগুলোকে নিয়ে উপন্যাসটা। আবার একটা কবিতার বই। এই কবিতার বইটা হচ্ছে
আমজাদ শ্রাবণের রচিত। আমজাদ শ্রাবণ উনি একজন প্রফেশনাল উপস্থাপক, উনি একজন প্রফেশনাল আবৃত্তিকার এবং উনি একজন নাট্যকর্মী, মঞ্চনাট্যকর্মী। আচ্ছা তো ওনার জীবনের বেশ অনেকটা বছর পার করে এসে উনি এই বইটা সর্বপ্রথম ওনার বই। আমরা যে মানে ইয়াতে কাজ করি, যে ফ্লোতে কাজ করি বা যে নিয়মে কাজ করি, যে আমরা সবসময় নতুনদের সুযোগ দেওয়ার চেষ্টা করি। উনি ওনার কাজের অভিজ্ঞতার জায়গা থেকে, লেখালেখির অভিজ্ঞতার জায়গা থেকে উনি অনেক প্রবীণ, কিন্তু বইয়ের জায়গা থেকে উনি আবার নবীন। আচ্ছা। তো সেই হিসাবে ওনার এটা প্রথম বই। হ্যাঁ, ওনার একটা কবিতার বই আমরা প্রকাশ করেছি এবছর, এবং আগামীতে আমরা ওনাকে নিয়ে, ওনার আরো সুন্দর সুন্দর 2টা প্লট আছে উপন্যাসের, আমরা সেগুলো একটা সামাজিক উপন্যাস হবে, উপন্যাসগুলো নিয়ে কাজ করব। এটা হচ্ছে দূরত্বের নীল দিনগুলি। কিছুক্ষণ আগে আপনি দেখলেন শরীফুল ইসলাম অনিক। উনি বেসিক্যালি আসলে আমাদের মতো নর্মাল মানুষ না, ওনার কিছু শারীরিক প্রতিবন্ধকতা আছে, তবে উনি লেখালেখি করেন এবং এটা ওনার ৪র্থতম কবিতার বই। এর আগে আরো কয়েকটা প্রকাশনী থেকে ওনার ওই বাকি বইগুলো প্রকাশ হয়েছে। এবং আজকেই আমাদের মানে এই বইটা হচ্ছে প্রথম এসেছে স্টলে। এটা শফিক রিয়ানের তার প্রথম উপন্যাস। আমরা এটাকে হচ্ছে একদম প্রথম সংস্করণের মাধ্যমে ২য় মুদ্রণ প্রকাশ করেছি। এবং উনি এই বইটার একটা বিশেষত্ব আমাদেরকে দিয়েছেন, সেটা হচ্ছে যে উনি ওনার রয়্যালটির অংশটা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছেন। তো ওনার প্রথম বইটা এটা ছিল, এবং উনি পাঠকদের কাছে তার এই লেখাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য উনি ওনার রয়্যালটির অংশটা ছেড়ে দিয়েছেন, এবং এটা এই সামাজিক উপন্যাসটাকে মানুষের, মানে সর্বস্তরের মানুষের কাছে উনি পৌঁছে দিতে চান। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা কবিতার বই, অপ্রাপ্তিতে উজ্জ্বল তুমি। কবি হচ্ছে জাহিদ টাইটেল। ইনি আমার কলেজের শিক্ষক, বাংলা শিক্ষক ছিল। আচ্ছা। তো উনি আসলে এর আগেও বই প্রকাশ করেছে বেশ কয়েকটা জায়গা থেকে, কিন্তু আসলে কোনোভাবে ওনার বইগুলো মানসম্মত মানে প্রোডাকশনে প্রকাশ হয়নি, প্লাস আরও ইন্টারনাল বেশ কিছু প্রবলেম ছিল সব সময়। তো এবছর আমি ওনার ছাত্র হিসাবে, একজন প্রকাশক হিসাবে স্টল পেয়েছি। তো উনি আমাকে এবছর ওনার পাণ্ডুলিপি দিয়েছিল এবং আমি প্রকাশ করেছি। মজার ব্যাপার হচ্ছে, আমার প্রকাশনাতে এবছর যতগুলো কবিতার বই প্রকাশ হয়েছে, যদি আমি মানে মানের জায়গা থেকে একটু কম বেশি করতে চাই, তো আসলে প্রথম সারিতে এই বইটা থাকবে। চমৎকার। এবং স্যারের বই, যেহেতু উনি আসলে ওই যে বললাম যে উনি বাংলা সাবজেক্টের টিচার ছিল, তো ওনার পাণ্ডুলিপিতে আমার নিজের প্রুফ দেখার মতো কোনো মানে অপশনই ছিল না। আচ্ছা। একটা সিঙ্গেল বানান পর্যন্ত আমি ভুল পাই। এটা হচ্ছে পথ শিশুদের নিয়ে একটা গবেষণামূলক একটা ধর্মী বই। এই বইটার নাম হচ্ছে স্বপ্নের বাংলাদেশ, পথ না হোক শিশুর ঠিকানা, এবং এটা লিখেছে শরীফ ওবায়দুল্লাহ। উনি বেসিক্যালি ঢাকা ভার্সিটির স্টুডেন্ট ছিলেন, এখন উনি শিক্ষকতার পেশাতে যুক্ত আছেন। অনলাইনে উনি বেশ কিছু কোচিংয়ের ক্লাস নেন, তো সেভাবে উনি বেশ জনপ্রিয় ছাত্রদের মধ্যে। এই বইয়ের যে মূল প্রতিপাদ্য সেটা হচ্ছে যে পথ শিশুদের নিয়ে আসলে আমাদের যে ভবিষ্যৎ, আমরা তাদেরকে নিয়ে কি ধরনের ভালো কিছু করতে পারি, তাদের দিয়ে কি ধরনের সম্ভাবনা আছে, সেই ব্যাপার নিয়ে আলোচনা করা এক। দ্বিতীয়ত, পথ শিশুদের জন্য আসলে তারা যে বিভিন্নভাবে সুবিধা বঞ্চিত হয়, তাদের সুবিধাগুলো কিভাবে আমরা মানে সরকার পক্ষ থেকে শুরু করে জনতা, মানে আমাদের সবার পক্ষ থেকে যেন তাদেরকে আমরা সুন্দর একটা জীবন উপহার দিতে পারি, সেইটার একটা গঠনমূলক আলোচনা এই বইটাতে আছে। এটা হচ্ছে একটা কবিতার বই, আমি একলা হতে চাই। কবি হচ্ছে সাকিব মৃধা, এবং সাকিব মৃধার এটা দ্বিতীয় বই। এবং এই বইটার হচ্ছে 2টা এডিশন আছে, অর্থাৎ আমরা কাভারটা ডাবল কালারে করেছি। আচ্ছা আচ্ছা। যদিও এটা প্রচ্ছদ আবার চেঞ্জ হতে পারে, আচ্ছা। কারণ এটা প্রচ্ছদের জায়গা থেকে হয়তো আরেকটু ভালো আউটপুটের জন্য। আচ্ছা। তো এখানেও কিছু কবিতা আছে, যে কবিতাগুলো বেসিক্যালি হচ্ছে ওই যে আমাদের জীবনবোধের বিষাদ, আনন্দ, বেদনা, এই ব্যাপারগুলোকে নিয়েই জীবনের বিভিন্ন আঙ্গিকে আসলে এই বইটার কবিতাগুলো সাজানো হয়েছে। এটা হচ্ছে রূপন্তী। রূপন্তী বেসিক্যালি একটা ক্যারেক্টার। এই ক্যারেক্টারকে ঘিরে তার আশেপাশের যে ঘটনাগুলো, তার আশেপাশের যে মানে চরিত্রগুলো আছে, সেই চরিত্রগুলোর সাথে ঘটে যাওয়া
যে বিভিন্ন কাল্পনিক ঘটনাকে জীবনের সাথে মিলিয়ে লেখক একটা গল্প গ্রন্থ আকারে তৈরি করেছেন এবং সেটাই আমরা গল্প গ্রন্থ আকারে প্রকাশ করেছি। বাহ। এই বইটার মূল ক্যারেক্টারই হচ্ছে রূপন্তী, একজন মেয়ে। তো তাকে ঘিরেই সম্পূর্ণ কিছু হয়েছে, হয়তো বা এখানে বেশ কয়েকটা গল্প আছে, প্রত্যেকটা গল্প আলাদা আলাদাভাবে ওই ক্যারেক্টারের সাথে বিভিন্ন ঘটনার যে ব্যাপার ঘটেছে সেই ব্যাপারগুলো আর কি এখানে উল্লেখ করা। সর্বশেষ একদম আমাদের বইমেলার উদ্দেশ্য করে যে বইগুলো করার, একদম সবার প্রথমেই এই বইটা করা হয়েছিল। আচ্ছা, এটা হচ্ছে ভয়তন্ত্র। এটা একটা কাব্যগ্রন্থ এবং এটার কবি হচ্ছে ইব্রাহিম নীরব। আচ্ছা। ইব্রাহিম নীরব বেসিক্যালি একজন মানে ওনাকে যদি আমি বিশেষায়িত করতে চাই, ওনাকে যদি ওনার সম্পর্কে যদি আমি বলতে চাই, তো ওনাকে আমার বলতে হবে আসলে যে উনি একজন ত্যাগী মানুষ সহজ হিসাবে। আমরা যতটুকু তাকে জানি, তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন না, সেটা সরকার পক্ষ থেকে শুরু হোক, সরকার বিপক্ষে যে কোনো জায়গায়, এমনকি আমাদের বন্ধুদের আড্ডায়, ভাই ব্রাদারের আড্ডায় যখন আমরা কখনো ভুল হই, তো তিনি কখনো সেটাকে আপোষ করেন না। তো সেই সুবাদে ওনার আসলে পরিচিতিটা, উনি একজন আন্দোলনকারী মানুষ হিসাবে সবখানে, ওনার একটা রাজনৈতিক পরিচিতি আছে, ওনার একটা বিশেষ করে আমাদের যে গত মানে গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানে ওনাদের যে পুরো একটা সার্কেল ছিল যারা কিনা আন্দোলন নিয়ন্ত্রণ করেছে, তো সেখানে তার একটা বেশ বড় ভূমিকা ছিল। এবং ওই আন্দোলনকালীন টাইমে ওনাকে হচ্ছে পুলিশ ধরে নিয়ে যায় এবং উনি জেলে থাকে বেশ কিছুদিন যাবত। তখন উনি জেলে থাকাকালীন সময়ে ওনার ওই সময়কার চিন্তা ভাবনা থেকে কিছু কবিতা উনি লিখেছেন এবং সেই কবিতাগুলোই পরবর্তীতে জেল থেকে বের হয়ে একটা পাণ্ডুলিপি আকারে আমরা দেখি এবং পরবর্তীতে সেটা বই আকারে প্রকাশ হয়। তার মানে ওনার জেল জীবনে থেকে, মানে কারাগার থেকে কবিতা লিখেছেন। মানে জেল জীবন থেকে ওনার চিন্তা ভাবনাগুলো ছিল যে দেশ কেন্দ্রিক যে ব্যাপারটা, দেশের প্রতি ভালোবাসা, মানে আমাদের যে সাধারণ মানুষ যারা আছে তাদের অসহায়ত্বের ব্যাপার, তাদের প্রতি অবিচার অন্যায়ের ব্যাপার, মানে রাজনৈতিক দলগুলো আসলে জনসাধারণকে যেভাবে চুষে খায়, তারা নিজস্ব চেয়ারটা পেলে তারা যেভাবে মানে মানে মানুষকে মানুষ মনে করে না, তো সেই জায়গাগুলোকে উনি একদম আমাদের মতো যারা সাধারণ মানুষ আছে, যারা আমরা সাধারণ পাঠক আছি, আমাদের পাঠকদেরকে একদম মগজের ভিতর পর্যন্ত যেন পৌঁছে যায় এই কথাগুলো, এই কনসেপ্টগুলো, সেভাবে উনি লেখার চেষ্টা করেছেন। চমৎকার। আমি একটু পাঠকদের দেখাই, শুভ পাঠক, আমরা কথা বলছিলাম বইময় প্রকাশনের প্রকাশক ইমদাদুল হকের সাথে। এবারের বইমেলায় তাদের প্রকাশিত যে নতুন বইগুলো এসছে সেই বইগুলো নিয়ে আমরা বইগুলোর বিস্তারিত জানলাম কিছুক্ষণ আগে। এই বইগুলো শুধু মেলাই নয়, মেলার পরবর্তী সময় যারা ঘরে বসে অনলাইনে অর্ডার করতে চান, bookmark.com.bd থেকে সমস্ত বই পেয়ে যাবেন। শুধু নতুন বইগুলোই নেই, আমার হাতে দেখতে পাচ্ছেন সবগুলো বই, এটা সহ সমস্ত বই এবং এর আগের প্রকাশিত যত বই আছে সব বই পেয়ে যাবেন bookmark.com.bd থেকে। আমি ইমাদ ভাই একটু জানতে চাই, প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ আপনাদের অনেক সুন্দর সুন্দর, আমি যদি একটু প্রচ্ছদকারের নামগুলো জানতে চাই, একটু যদি বলেন। এই বইটা প্রচ্ছদ কে করেছেন? এই বইটার প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ ভাই। আচ্ছা আচ্ছা। এটা করেছে হচ্ছে শামসুর রহমান নাম করে একটা ছেলে। এই বইটার নামও খুব চমৎকার, ফুল হয়ে এসো, বাহ চমৎকার একটা বই, প্রচ্ছদটাও চমৎকার। এটা প্রচ্ছদ কে করেছেন? এটা করেছে আর মোর্শেদ ভাই। চমৎকার। উনি শ্রাবণ বিরোহী মেঘমালা। শ্রাবণ বিরোহী মেঘমালা করেছেন পরাগ ওয়াহিদ ভাই। পরাগ ভাইয়ের প্রচ্ছদ বরাবরই সুন্দর। এটা করেছে শামসুর রহমান। ওকে। এটা পরাগ ওয়াহিদ ভাই। আচ্ছা আচ্ছা। এবার পরাগ ওয়াহিদ ভাইয়ের কাজ বেশি পাওয়া গেছে আর কি। এটাও পরাগ ওয়াহিদ ভাইয়ের কাজ। আচ্ছা। স্বপ্নের বাংলাদেশ, এটার প্রচ্ছদ কে করেছেন? এটাও খুব আকর্ষণীয় মনে হচ্ছে। মাহমুদ করেছেন, যেহেতু পথ শিশুদের নিয়ে সম্ভবত, তো প্রচ্ছদটাও চমৎকার হয়েছে। পথ শিশুদের জীবন যেমন সাদা কালো, তো প্রচ্ছদটাও আমরা থিম আকারে সাদা কালো রাখার চেষ্টা করেছি। আমার হাতে একটা বই, আমি একলা হতে চাই, খুব সুন্দর। যারা হচ্ছে একলা হতে চান তারা অবশ্যই বইটা পড়বেন, কারণ আপনার জন্যই আসলে এই বই, এবং প্রচ্ছদটা খুব চমৎকার। এটা করেছে শাকিল মৃধা। কবির নাম হচ্ছে শাকিব মৃধা, ওনার বড় ভাই শাকিল মৃধা। আচ্ছা আচ্ছা। উনি করেছেন এটা। আচ্ছা। আর রূপন্তীর শেষ প্রচ্ছদ মানে এটা করেছে পরাগ ভাই। পরাগ ভাই, বাহ চমৎকার। পরাগ ভাইয়ের হাতে আমাদের অধিকাংশ প্রচ্ছদ এবছর প্রকাশ হয়েছে এবং আগামীতেও বেশ কিছু কাজ আমরা চলমান আছে। আমরা ইনশাল্লাহ আশা রাখছি যে আগামী মার্চ বা এপ্রিলের শুরুর দিকে আমরা বইগুলো প্রকাশ করে ফেলতে পারবো। আচ্ছা।
চমৎকার। সুপ্রিয় পাঠক, আমরা কথা বলছিলাম বইময় প্রকাশনের প্রকাশক ইমদাদুল হকের সাথে। তার সমস্ত বই, যে বইগুলো হচ্ছে এইবারের বইমেলায় নতুন প্রকাশিত হয়েছে, সেই বইগুলো নিয়ে বইময় প্রকাশনের সমস্ত বই bookmark.com.bd-তে পেয়ে যাবেন। আমরা একটু জানতে চাই যে ভাই, আপনার এই বইগুলো নিয়ে বা আপনার পাঠক যারা আছে বইময় প্রকাশনের, এই পাঠকদের উদ্দেশ্যে আপনার কোনো বার্তা আছে কি দেওয়ার মতো? আমার পক্ষ থেকে পাঠকদের জন্য শুধু একটা কথাই বলবো যে যারা নবীন লেখক হোক, প্রকাশক হোক কিংবা কবি হোক, নবীনদের জন্য আপনাদের জায়গায় একটু সুযোগ রাখবেন। কারণ আমি যতটুকু বিশ্বাস করি যে 100 জন ভালো লেখক হইতে হলে অন্তত 1 লক্ষ ভালো লেখকের মানে জন্ম হতে হয়, অন্যথায় আসলে ভালো লেখক কিন্তু তৈরি হয় না। তো এভাবেই যদি আপনারা যারা কবিতা লিখে, যারা গল্প লিখে, যারা উপন্যাস লিখে, যারা নতুন, মানে খুব স্বভাবতই তারা তাদের অভিজ্ঞতা কম, তাদের জ্ঞান কম, তাদের লেখার মান কম হতে পারে, কিন্তু আপনারা পাঠকরা মানে যদি তাদেরকে পড়েন এবং তাদের ভুলগুলো খুব গঠনমূলকভাবে তাদের কাছে পৌঁছে দেন, তাহলে কিন্তু তারা হচ্ছে তাদের ভুলগুলো সংশোধন করে নিতে পারবেন এবং পরবর্তীতে গিয়ে তারা তাদের ওই সংশোধনীর জায়গাটাকে নিয়ে হয়তো বা আরো ভালো কিছু করার চেষ্টা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সুপ্রিয় পাঠক, আমরা বইময় প্রকাশনীর সমস্ত নতুন বইয়ের কোনটা কোন জনরার, কোন বইটা কি নিয়ে লেখা এবং এর বইয়ের প্রচ্ছদ কে করেছেন, আমি প্রচ্ছদের নামগুলো জানলাম শুধুমাত্র একটি কারণে, প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ অনেক সুন্দর এবং দেখতে খুব আকর্ষণীয় মনে হচ্ছিল। এই কারণে আমি জানলাম প্রচ্ছদ শিল্পীর নাম। সবাই বইময় প্রকাশনীর বই পড়ুন, সুস্থ থাকুন, জ্ঞান অর্জন করুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।